নমস্কার বন্ধুরা, আজ সুন্দর করে একটা ক্ষীর বানালাম। এটা আমি মুগ ডাল দিয়ে বানিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর বেশ কিছু ঘরোয়া ড্রাই ফ্রুট। এখানে আমি কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড নিয়েছি। এবার এই মুগ ডাল আর ড্রাই ফ্রুটগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। ড্রাই ফ্রুটগুলোতে ভালো করে ভিজিয়ে রাখলে না পেস্তার খোসা টোসাগুলো ভালো করে ছাড়ানো যায়। আর মুগ ডালে তো প্রচুর নোংরা থাকে, যার জন্য মুগ ডালটা ভালো করে ধুয়ে একটু ছাঁকনিতে জল ঝরতে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান, দিলাম ঘি। ঘিটা পরিমাণ অবশ্যই বেশি দেবে। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এটা যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয় ততক্ষণ এটা নাড়াচাড়া করে সুন্দর করে ভাজতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা মিষ্টি গন্ধও বেরোবে। দেখো, এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা দুধ। দুধটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডালটা এই দুধেই সেদ্ধটা হয়। ভালো করে এটা নাড়াচাড়া করে একটু যেই ফুটে উঠবে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে এটা সেদ্ধ হতে দেবো। ডালটা ভালো করে এদিকে সেদ্ধ হোক। আর এদিকে নিয়ে নিলাম আমি বেশ 1/2 লিটারের মতো দুধ। দুধটাকেও ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। দুধটা বেশ ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে একটুখানি ফুটতে দিতে হবে যাতে চিনিটা দুধের সাথে ভালো করে মিশে যায়। একটু দুধটা আর চিনিটা ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। এদিকে ডালটাও দেখো বেশ সেদ্ধ হয়ে এসছে আর পুরো মাখো মাখো মতো হয়ে গেছে। এবারে এটা আমি তোমরা ইচ্ছা হলে হাতা দিয়েও ম্যাশ করে নিতে পারো। আমি এটা মিক্সিতে বেটে নেব, কারণ মিক্সিতে বেটে নিচ্ছি তাতে আরও বাটাটা আরও স্মুথ হবে। হাতা দিয়ে অতটা ম্যাশ করা যায় না, তাই ভালো করে এটা বেটে নিলাম। আর দুধটা ঘন হয়ে এসছে, দুধটা আমি আবার ননস্টিকে নিয়ে নিলাম। আর বেটে রাখা ডালটা আবার এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর একটা ক্ষীর তৈরি হয়েছে, খেতেও দারুণ লাগে এটা। এবারে এই ক্ষীরটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ মালা নারকোল আমি কুড়ে রেখেছিলাম। একটুখানি রেখে বাদবাকি নারকোলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম যত মানে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সব ড্রাই ফ্রুটগুলো এক এক করে ছড়িয়ে দিলাম। পেস্তার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। আমন্ডের খোসা অত তাড়াতাড়ি ছাড়ানো যায় না, তাই দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটগুলো আর নারকোলটাকে মিশিয়ে নিলাম। এটা তৈরি হয়ে গেল। এবার একটা কেক টিন নিয়েছি, আমি কেক টিনের মধ্যে একটু ঘি মাখিয়ে ক্ষীরটা ঢেলে দিলাম। আর একটু জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, জায়ফল গুঁড়োটা ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে এবারে একটুখানি একটু দিলে আর কি এটা পুরো বসে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে একটুখানি নারকোল ড্রাই ফ্রুট সরিয়ে রেখেছিলাম, সেইগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম। সুন্দর দেখতে হয়েছে শুধু না, খেতেও দারুণ লাগে। আজকে কৌশিকী অমাবস্যা, আজকের দিনে এটা একটা ধরো লুচি পরোটা রাত্তিরের দিকে তো খেতে লাগেই, এইটা দিয়ে খেলে দারুণ সুন্দর খেতে লাগে। তোমাদের কেমন লাগলো জানিও।